আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির, আর কিছু বিশেষ বার্তার জন্যও। ক্লাসে বেশিরভাগ ছাত্রছাত্রীদের যা পড়াই, আর তার মধ্যে কিছু কিছু ছাত্রছাত্রী সেম কথাগুলোই বলে যে স্যার পড়াশোনা করে খুব বেশি কি হবে স্যার। তা আমি তাদের অনেকবার বোঝাই, কিন্তু তারা আবার পুনরাবৃত্তি সেম কথাগুলো বলে। তো আজকে তাদের একটা ভিডিওর মাধ্যমে বোঝাতে চাইছি যে পড়াশোনা করে কি লাভ হয়। পড়াশোনা করে তোর এলাকায় যা পরিচিতি এবং এলাকার বাইরেও তার অনেক পরিচিতি আছে। যেমন ধরো, আজকে আমার একটা বিজয় পাবলিকেশনস থেকে দুটো বই প্রোভাইড করেছে। আমি কিন্তু জানি না, কিন্তু আমার সোশ্যাল মিডিয়াতে দেখে যে আমি যে আদর্শ গুরুকুল মিশনে বাংলা পড়াই, তো সে দেখে পাবলিকেশনস দুটো বই প্রোভাইড করেছে আমাকে। আমি চিনতামও না এই পাবলিকেশনসকে। আর অন্যান্য পাবলিকেশনস আমাদের সাথে তাদের বইগুলো শেয়ার করে, বলে যে মাস্টারমশাই এই বইগুলো দেখে রিভিউ দিবেন, ছাত্রছাত্রীদের কেমন লাগছে, ছাত্রছাত্রীরা কেমন বলছে, এই বইগুলো পড়ে আপনারাও রিভিউ দিবেন, ছাত্রছাত্রীদের মুখ থেকেও কিছু জানতে চাইবেন। তো আজকে একটা নতুন পাবলিকেশনস অর্থাৎ বিজয় পাবলিকেশনসের তরফ থেকে আমার নামে দেখো, এই যে দেখো সদানন্দ মণ্ডল, কেদারটোলা, এবং আমার মোবাইল নম্বর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছি। পেয়ে আমি জানি না যে আমার নামে কোনো বই প্রোভাইড করা হয়েছে, কিন্তু যখন পোস্ট অফিসে সকাল 10টার সময় ফোন আসে যে আপনার দুটো বই, তখন আমি হতভম্ব হই যে আমি আবার কোন বই অর্ডার করলাম। তো দেখছি যে পাবলিকেশন থেকে বই দিয়েছে, এবং সেখান থেকে আজকে আমার সাথে যোগাযোগও করেছে যে আপনি কি করেন, কোথায় থাকেন। তো এই যে দেখেন দুটো বই। এবার ভাবুন যে পড়াশোনা করে আমার নিজের এলাকাতেও যতটা চেনা পরিচিতি, কলকাতার মতন জায়গায় যে দেখুন বিজয় পাবলিকেশনস, বিজয় পুস্তক ভান্ডার প্রাইভেট লিমিটেড, ভবানী দত্ত লেন, কলেজ স্ট্রিট, এই যে তাদের ঠিকানা। আর এই ঠিকানা থেকে এই যে আমাকে বই প্রোভাইড করেছে, দেখতে দিয়েছে যে বইগুলোর কোয়ালিটি কেমন, আপনারা দেখে পড়ে বিচার করবেন, এবং যদি ভালো লাগে তো ছাত্রছাত্রীদের মধ্যে এই বার্তাগুলো দিবেন যে এই বইগুলো খুব ভালো। তো আজকে এসছে, আজকে থেকে একটু বইটিকে দেখে ই করতে হবে। তো বইটি এখন ওপেন করছি। এই দেখো বিজয় মাধ্যমিক সাজেশনস 2027 ইতিহাসের বই এবং বিজয় মাধ্যমিক সাজেশন 2027 বাংলা বই। তো এটাই আমি বলতে চাইছি ছাত্রছাত্রীদের যে তোমার শুধু এলাকাতেই পরিচিতি হবে না, পড়াশোনা করলে তোমার বাইরের জগৎও অনেকটা সুগম হবে। এবং বাড়ির বাইরে যেখানেই যাও না কেন, যদি তুমি ভালো একটা শিক্ষক হতে পারো বা টিউশন শিক্ষক হলেও তোমার একটা পরিচিতি থাকবে। শুধু সরকারি শিক্ষক হলেই যে তোমার পরিচিতি থাকবে এরকম কোনো কথা নেই। পড়াশোনা করে যদি তুমি একটু ভালো শিক্ষকও হও, তোমার চেনা পরিচিতি জায়গা, বাইরের জগৎ, চলার পথ সুগম হবে। আমি দেখেছি আমাকে এলাকাতেও চিনে, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক জায়গা থেকেও জিজ্ঞেস করে যে আচ্ছা আপনারই আদর্শ গুরুকুল মিশন আপনিই চালান মনে হয়। তো আমি বলি যে আমরা আরও আছি, আদর্শ গুরুকুল মিশনে অনেক শিক্ষক শিক্ষিকারা জড়িত আছেন, তারাও এই স্কুলের মিশন পরিচালনা করেন। তো খুব ভালো লাগে যখন দূর থেকে কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা। তো এই জন্যই ছাত্রছাত্রীদের মন দিয়ে পড়াশোনা করানোর বার্তা দিই, এবং নিজেও চেষ্টা করি যে ছাত্রছাত্রীদের ভালো পড়াবো, যথাসম্ভব ক্লাসগুলো কমপ্লিট করার চেষ্টা করি। এটাই যদি ভিডিওটা দেখে যদি ছাত্রছাত্রীরাও শিখতে পারে যে আমরাও যদি ভালো করে পড়াশোনা করি, শুধু সরকারি চাকরি পেলেই না, এমনি করে ভালো করে পড়াশোনা করলেও এলাকাতে নাম ডাকতে হবেই, বাইরের জগতেও চেনা পরিচিতি বেশি থাকবে। আর বিশেষ করে নিজের ব্যক্তিগত কোনো সমস্যা হলেও সমাধান করার চেষ্টা করতে পারবে নিজেই, যদি ভালো করে পড়াশোনা করো। তো এটাই বিশেষ বার্তা, আর কিছু না। জয় হিন্দ।